হ্যালো এভরিওয়ান, দেখো আমার ছোট ছোট ফুল গাছে কত সুন্দর ফুল ধরেছে। এই ফার্স্ট টাইম ফুল ধরেছে, তাই ভাবলাম পুজো দেব। তার জন্য স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে। এখানে 4 রকমের জবা ফুল রয়েছে বিভিন্নটা কালারে। আজকে ফুটেছে পিঙ্ক জবাটা ফুটেছে, দেখো। এই ইয়েলো জবাটাও ফুটেছে। এই দেখো কত কুড়ি ফুটেছে। এই কুড়িগুলো কালকেরে ফুল ফুটবে। এই কুড়িগুলো কয়দিন ধরে এই গাছে ফুল ফুটছে, বাকি এই গাছটাই আজকে ফার্স্ট টাইম ফুল ফুটেছে। আর এই গাছেও দেখো আজকে কুড়ি ফুটেছে। আর 2-4 দিনের মধ্যে এই গাছেও ফুল ফুটবে। বাট এটা কি কালারের ফুল এটা আমি এখনও জানি না। এখানে একটা বড় কুড়ি আছে, বাট আমি বুঝতে পারছি না এটা কি কালারের ফুল হবে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এটা কি কালারের ফুল হবে আমি বুঝতে পারছি না, ফুলটা ফুটলে তাহলেই বোঝা যাবে। আর এটা হচ্ছে রেড জবা, এটা এখনও ফোটেনি, এটার ফুটতে এখন দেরি আছে। তো চলো, আজকে যেহেতু ফার্স্ট টাইম ফুল ফুটেছে, আজকে নিয়ে পুজো দেব। নিজের হাতে লাগানো যে কোনো গাছেই ফুল ফল ধরলে সত্যি সেইগুলো নিয়ে পুজো দেওয়া কিংবা সেগুলো খাওয়ার মজাটাই একটা আলাদা। যাই হোক, দেখলে যে আমার হাতে লাগানো ফুল গাছের প্রথম ফুল ফুটেছে। আর দেখেছো অনেক কুড়িও ফুটেছে। আর যেগুলো ফুটেছে সেইগুলো নিয়ে পুজো দিচ্ছি। আর কালকেও অনেক ফুটবে, সেগুলো আমি যেহেতু থাকবো না তাই আমি তুলতে পারবো না, তাই গাছগুলোকে নিয়ে আমার মায়ের বাড়ি দিয়ে আসতে হবে। কারণ 1-2 দিনের বিষয় হলে একটা হতো, কারণ আমি অনেক দিন 10 দিনের জন্য আমি গ্রামের বাড়িতে যাব, তো তাই ঠিকঠাক গাছে জল দেওয়া হবে না। তো সেই জন্য আমি গাছগুলোকে নিয়ে মায়ের বাড়ি নিয়ে আসলে তুমি হলো আনবক্সিং করো দেখি। ঘরের ভিতরে নিয়ে যাও। আসো ঘরে ঢুকো। দাও কাঁচি দাও। দেখো সকাল সকাল বাড়িতে একটা নতুন সদস্য চলে এসেছে। এটা এয়ার কুলারটা অনেক দিন থেকে নেব ভাবছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের বেডরুমটা প্রচুর পরিমাণে গরম। সুরজিৎ সারাদিন কাজ করে এসে রাতে ঘুমাতে খুব অসুবিধা হয়, তো সেই জন্যই ও একটা এয়ার কুলার কিনেছে। আর সেইটাই বাড়িতে এসছে সকাল সকাল। যেহেতু আমরা কাল থেকে থাকবো না আগেই বললাম, তার জন্য আজকেই নিয়েছে। উল্টো আছে নাকি? এটা আইস না চেম্বার। না ঠিক আছে, আইস চেম্বার উপরেই তো। হাতে লাগা আছে, বাঁচাতে পারছি না। ধর উপর দিয়ে দাও। পাখাটা অফ করবো? না, ওটা সরা, নিচে নিচেরটা সরা। দেখো, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। যেমনটা আমার বিকেলে করে পড়ানো থাকে সেরকমই পড়ানো ছিল আজকেরও। আর এর আগের ভিডিওতে আমি তো শেয়ার করেছি আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছে আমার বাড়ির লোকেরা মিলে। আর আজকের দেখো আমার স্টুডেন্টরা মিলে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। 2 দিন আগে আমার বার্থডে ছিল, 2 দিন পরে ওরা সারপ্রাইজ দিচ্ছে নিজেরা প্ল্যান করে। তাই সবাই মিলে চলে এসছে। দেখো কোনো বই নিয়ে আসেনি, শুধুমাত্র গিফট আর কেক নিয়ে এসছে আমার বার্থডে সারপ্রাইজ করবে বলে। কোলে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার স্টুডেন্ট নয়, ওকে দেখেই বুঝতে পারছো যে অত ছোট মানুষ, ও স্টুডেন্ট এখনও হয়নি। তো ও আমার পাড়ার মায়ের পাড়ার একটা ছোট্ট বাচ্চা। আমি মায়ের বাড়ি গেলেও সারাক্ষণ আমার কাছে থাকে, তো সেই জন্য ওকে ওর দিদি এসছে, যেহেতু ওর দিদি ওকে নিয়ে এসছে।
সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দাঁড়া কাছে তো বল ছাড়ো তোমার দুটো দুটো না 3টে কাপ হয়ে গেছে ঠিক আছে, ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে। এদিকে সবজি সুন্দর লাগছে আমাদের হ্যাঁ দি অফ করে শাড়িটা পরে বার্থডে গিফট নিয়ে বসে পড়েছি, কি কি গিফট পেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার স্টোরি আছে, একদম ক্লোজ করে দেখ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কার্ড, আমার ছবি দিয়ে তৈরি হয়েছে এই কার্ডটা। এর সঙ্গে এইটা, এর মধ্যে কি আছে দেখো। আমাকে কিছু রাখি নিয়ে করে দিচ্ছে এটা যে স্টুডেন্টটাকে আমি প্রাইভেট পড়াতে যাই, ওই স্টুডেন্টটা আমি গিফট করেছি এই কার্ড আর এই বার্থডে। দিদি অবন্তিকা জানলার ওপর দিয়ে প্যাকেট ফেলছে আমাকে ফেলিস না। এটা দিয়েছে তনু, সব থেকে আমার বাচ্চা স্টুডেন্ট যে, সে দিয়েছে এটা আমাকে। এটা আমার ভাই দিয়েছে আমাকে, মানে মামার বাড়ি থেকে এটা গিফট পেয়েছি। এটা দিয়েছে মেসদি, এরকম কাপ আমি এই জন্মদিনে দুটো পেয়েছি। এইটা দিয়েছে আমার মেসদি, আর আমার সব স্টুডেন্ট মিলিয়ে আমাকে একটা গিফট করেছে, সেটা হচ্ছে আজকের এইটা গিফট করেছে। আর এটা দিয়েছে অবন্তিকা, এই কার্ডটা গিফট করেছে। এটা দিয়েছে বদ্দি, এটা দেখেছি যখন এই ভিডিও আপলোড করেছিলাম। আর এটা দিয়েছে সুরজিৎ, আর দেখিয়েছি মা তো আমাকে ড্রেস দিয়েছে। তো এই হচ্ছে আমার বার্থডে গিফট। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি যেমনটা বললাম যে পরের দিন আমি গ্রামের বাড়িতে যাব, তো সেই অনুযায়ী বেরিয়েও পড়েছি। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আর এখন বাসে আছি। চলো, পরপর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর আমার গ্রামের বাড়ি যাওয়ার কারণটা আমি তোমাদেরকে বলিনি, কারণ আমার গ্রামের বাড়ি বাৎসরিক পুজো আছে, সেই জন্য।